বাড়ি থেকে তো কেউ এলে তার এক্সাইটমেন্টই থাকে আলাদা, তাই না বলো? আর সেটা যদি হয় বোন, তাহলে আমার ক্ষেত্রে সেই এক্সাইটমেন্ট ডাবল হয়ে যায়। ভোর 3টে আমরা অপেক্ষা করছি আমার বোন আসবে। ওই যে ওর বাস, এবারে ও বাসে করে এসেছে। ট্রেনের টিকিট লাস্ট মোমেন্টে কনফার্ম হয়নি। শিলিগুড়ির থেকে আমার বাড়ি আসতে বাসটাই সব থেকে সুবিধে, জানো, একদম বাড়ির কাছে এসে নামিয়ে দেয়। কিন্তু ওই যে ভোর 3টে-4টের সময় নামায়, একা একটা মেয়ের পক্ষে তো একটু মুশকিল, তাই আমরা আগে থাকতে চলে এসেছিলাম যাতে ওকে সেই অন্ধকারে একা না দাঁড়িয়ে থাকতে হয়। রোদ্দুরের সাথে আদরের পর্বটা সেই ভোর 4টের সময়ই হয়ে গেছে, তাই সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। লিবুড়ির সাথে আদরের পর্বটা করতে পেরেছি। একটু প্যাকিং চলছে, এক জায়গায় যাব, তাই জন্যই বোন আরও এসেছে। এই প্যাকিংয়ের টাইমটা এলে না মাথাটা মনে হয় আর কিচ্ছু ভালো লাগে না। এত জিনিস, আসলে আমার তো এমনিও একটু ম্যানিয়া আছে, মনে হয় এটা নিয়ে যাই, ওটা নিয়ে যাই, এটা হয়তো লাগবে। আর ফিরে আসার পর দেখি যে তার 70% জিনিস লেগেছে, 30% লাগেইনি। আর প্রতিবারই ফিরে আসার পর ভাবি যে এর পরের বারে আমি একদম কম মিনিমাম জিনিস নিয়ে ট্রাভেল করব। কিন্তু আমার দ্বারা সেটা আর সম্ভবই হয় না। ট্রলি ব্যাগ একদম চেপে ঠেলে বন্ধ করতে হচ্ছে, বন্ধই হতে চাইছে না। আমি যখন ট্রাভেল করি আমি না এরম টাইপের ব্যাগ কিছু ক্যারি করি। দেখো, এর মধ্যে ঢুকিয়ে হাওয়াটা বার করে নিলে জামাগুলো একদম সাইজে ছোট হয়ে যায়। ভীষণ হেল্পফুল এই ব্যাগগুলো, অ্যামাজনে পাওয়া যায়, তোমরা কিনে রাখতে পারো। আসলে আমার শিলিগুড়ির মানুষেরা তো বিশ্বাসই করতে চায় না যে আমি রান্না শিখেছি বা ভালো রান্না করি। তাই বোন যেহেতু এসেছে, ওর জন্য কিছু রান্নাও করলাম। আর বোন এলে না রোদ্দুরের দায়িত্বটা আমার একদমই থাকে না, সবটাই বোন করে দেয়, তাই একটু টাইম আমি পাই। এবারে প্যাকিংটা অনেক দিন আগে থেকে শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম যে লাস্টের দিনটা একটু ফ্রিভাবে থাকবো, কিন্তু তা কোনো দিনই সম্ভব না। যতই তুমি আগে থেকে প্যাকিং করো না কেন, লাস্টের দিন দৌড়োদৌড়ি করতেই হবে। আমাদের একটু কাজ ছিল বলে এরপর একটু বাইরে বেরিয়েছিলাম, ফিরে এসে আবার সেই প্যাকিং। ব্যাগ দেখে মনে হচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছি। ঘুরতে কি যাব, প্যাকিং করতে করতেই একেবারে বিধ্বস্ত আমি।